Hello guys, today I will discuss about minerals, stress minerals এবং এই স্ট্রেস মিনারেলসগুলো ভীষণ ইম্পর্ট্যান্ট আমাদের বডির জন্য। Today I will discuss briefly that calcium. Calcium is the major minerals. It acts as a maintenance of the neuromuscular function and 99% of the calcium are act as a bones and teeth. Clear? তো আমরা ক্যালসিয়াম পাই কোথা থেকে? না, ক্যালসিয়ামের মেজর সোর্স হলো মিল্ক এবং মিল্ক প্রোডাক্ট। ক্যালসিয়াম কোথা থেকে পাই? না, মিল্ক এবং মিল্ক প্রোডাক্টের থেকে আমরা সব থেকে বেশি কী পাই? না, ক্যালসিয়াম পেয়ে থাকি। এই ক্যালসিয়াম এর মধ্যে প্রেজেন্স থাকে লাইসিন এবং ল্যাকটোজ। এই ল্যাকটোজ কোথায় থাকে? না, মিল্ক সুগারে। মিল্কের যে সুগার, মিল্কের মধ্যে যে সুগারটা থাকে তার নাম হলো ল্যাকটোজ। এই ল্যাকটোজ সব থেকে বেশি ক্যালসিয়াম অ্যাবসর্পশানে কিন্তু কী করে? হেল্প করে। মিল্কের ক্যালসিয়ামটা সব থেকে বেশি কী করে? মিল্কের মধ্যে যেহেতু সুগার থাকে, সেই তখন ক্যালসিয়ামটা অ্যাবসর্পশান হতে সব থেকে দ্রুত তারা ভালো কাজ করে। এছাড়াও ক্যালসিয়াম পাওয়া যায় বাটারে, ঘিতে, ক্রিমে। এরা কিন্তু পুওর সোর্স, কারণ এই ক্যালসিয়ামটা ভিটামিন ডি এর সাহায্য নিয়ে তবে কিন্তু অ্যাবসর্পশান হতে পারে। উইদাউট কিন্তু খুব ভালো মতো অ্যাবসর্পশান এরা হয় না। যদি ভিটামিন ডি এর সাথে বাইন্ড করে তবে অ্যাবসর্পশান রেটটা কিন্তু হাই হয়। এছাড়া আর কোথায় কোথায় পাওয়া যায়? না, কিছু সিরিয়ালস, মিলেট, রাগি, এরা হলো রিচেস্ট সোর্স। এরা হলো প্ল্যান্ট প্রোডাক্ট, কিন্তু এরা হলো রিচেস্ট সোর্স। এছাড়া পালসেসের মধ্যে আছে সোয়াবিন, এখানেও প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। নাটস এর মধ্যে আলমন্ড, সাসাম সিড। আচ্ছা, এছাড়া কিছু জিএলভি যেমন ব্রোকলি, সি ফুড, অয়েস্টার, তারপর ফুলকপি, বাঁধাকপির যে স্টেমগুলো থাকে সেখানেও কিন্তু ক্যালসিয়াম পাওয়া যায়। এছাড়া কিছু ফিশ আছে, বিশেষ করে যেগুলো সি ফিশ হয়, সার্ডিন, এই মাছের মধ্যেও কিন্তু ক্যালসিয়াম থাকে। আর প্ল্যান্ট ফুড যেগুলো হয় সেগুলো অ্যাকচুয়ালি ইনহিবিটার হিসাবে না অনেক সময় কাজে দেয়। ঠিক আছে, ফাইটিক অ্যাসিডের মধ্যে প্রেজেন্ট থাকে, ওই জন্য ক্যালসিয়াম অ্যাবসর্পশনেরা বাধা দেয়। তো বেস্ট হলো অ্যানিম্যাল প্রোডাক্ট। আর ক্যালসিয়াম কিছু ফর্টিফাইড ফুড আছে তাদের মধ্যেও পাওয়া যায়। তাহলে আমরা জানলাম যে ক্যালসিয়ামের সোর্স কী, কোথা থেকে আমরা পাচ্ছি। এবার আমরা পড়ব ক্যালসিয়াম অ্যাবসর্পশন কোথায় হয়। ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমরা নেক্সট একটু পরেই আমরা অ্যাবসর্পশন নিয়ে ডিটেলসে আলোচনা করব। আচ্ছা, প্রথমে আমরা জানি আমাদের যে জিআই ট্র্যাক্ট আছে সেখানে যে ডিওডিনাম পার্ট আছে, সেই ডিওডিনামের ফার্স্ট আর সেকেন্ড পার্টে ক্যালসিয়াম কিন্তু মেনলি অ্যাবসর্পশন হয়। এই ক্যালসিয়াম অ্যাবসর্পশন হওয়ার জন্য যে যে ফ্যাক্টর দায়ী, সেই ফ্যাক্টরগুলো, কিছু ফ্যাক্টরস আছে যে ফ্যাক্টরগুলো ক্যালসিয়াম অ্যাবসর্পশনকে কী করে? ইনক্রিজ করে। আর some factors decreases the calcium absorption. Some factor increases and some factor decreases. Those factor and increases the calcium absorption are called that CLAP. কিভাবে মনে রাখবে? CLAAP, CLAP. C for calcitriol, L for lysine, A for arginine, A for acidity, P for প্যারাথাইরয়েড হরমোন। এরা প্রত্যেকে কি করে? ক্যালসিয়াম অ্যাবসর্পশনকে ইনক্রিজ করে। কোথায় করে? ইন্টেস্টাইনে করে। অ্যান্ড সাম অফ দ্য ফ্যাক্টর দ্যাট decrease the calcium absorption that are called MOP, MOPP, MOP. M for malabsorption syndrome, O for oxalate, P for phytate, আর একটা P for phosphate. ওকে, তো যদি ডায়েটের মধ্যে হাই ফসফরাস থাকে তাহলে কি করে? না, হাই ফসফরাস ক্যালসিয়াম এর সাথে বাইন্ড হয়ে ক্যালসিয়াম ফসফেট তৈরি করে, এবং সেই ক্যালসিয়াম ফসফেট কিন্তু ক্যালসিয়াম অ্যাবসর্পশনকে ত্বরান্বিত করে। ওকে, যেখানে নর্মাল ডায়েটে ক্যালসিয়াম ফসফরাস রেশিও থাকা 1:2, সেখানে এটা হয়ে যায় 2:1।
ঠিক আছে। এই 1:2 থেকে 2:1 এই অনুপাতে যদি এটা রেশিওটা ডিসব্যালেন্স হয়ে যায় তখন কিন্তু অনেক সমস্যা হতে পারে। এটা নর্মাল রেশিও, এই রেশিওটা ভেঙে ফেললে কিন্তু সমস্যা হয়। ঠিক আছে, তাহলে এবার আমরা দেখতে পাই যে ক্যালসিয়াম কি কাজ করে। মোস্ট অফ দ্য ভাইটাল মিনারেল, মেজর মিনারেল ইন আওয়ার বডি, বিকজ ইট অ্যাক্ট as a skeleton system formation, bone and teeth formation, so it is help that growth and bone development. Role of body fluids: blood clotting, transmission of nerve impulse to target cell, muscle contraction and cell metabolism. এই সমস্ত কাজ কিন্তু কি করে, ক্যালসিয়ামের দ্বারা ঘটে থাকে। এবার আমরা ডিটেলসে পড়ব ক্যালসিয়াম অ্যাবসর্পশন। এবার আমরা আলোচনা করব ডিটেলসে ক্যালসিয়াম অ্যাবসর্পশন। ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে মন দিয়ে শোনো। প্রথমে আমরা দেখছি যে লুমেন কি না, আর্টারি এবং ভেনের ভেতর যে হোল থাকে যেটার ভেতর দিয়ে ব্লাড পাস করে সেটাকে বলে লুমেন। সেটা দিয়ে কি যাচ্ছে, ক্যালসিয়াম আয়ন। কার মাধ্যমে যাচ্ছে না, TRPV6, এর ফুল ফর্ম কি, ট্রানজিয়েন্ট রিসেপ্টর পোটেনশিয়াল V6। এই রিসেপ্টরের মাধ্যমে কি যাচ্ছে, ক্যালসিয়াম ভেতরে ঢুকছে, ক্যালসিয়াম আয়ন। সেই ক্যালসিয়াম আয়ন সেলের ভেতরে প্রবেশ করছে। এই ক্যালসিয়াম কি করছে না, এই TRPV6 এই রিসেপ্টরটা ক্যালসিয়ামকে কি করছে, ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন যাকে আমরা ক্যালবিডিন বলি তার সাথে যুক্ত হয়ে এন্ট্রোসাইটের ভেতরে ক্যালসিয়ামের সংখ্যা বাড়াচ্ছে, ক্যালসিয়ামের পরিমাণ বাড়াচ্ছে। এর ফলে কি হচ্ছে যে ব্লাডে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম ATPase এই সাহায্যে কি করছে না, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম ATPaseর সাহায্যে ক্যালসিয়ামকে উন্মুক্ত করছে, কোথায় না, ব্লাডে, এবং ম্যাগনেসিয়ামকে আবার ফিরিয়ে দিচ্ছে সেলের ভেতরে। বোঝা গেছে? তাহলে ক্যালসিয়াম উন্মুক্ত হলো। শুধু ক্যালসিয়াম নিশ্চয়ই বোন ফর্মেশন করতে পারে না, এর জন্য কাকে লাগবে, ভিটামিন ডি কে লাগবে। এবার ডি আমরা পাবো কোথা থেকে, আমরা জানি সব থেকে রিচেস্ট সোর্স হলো ইউভি সানলাইট। সেখান থেকে আমাদের বডির স্কিনে কি আছে না, স্কিনের ওপর ডিরেক্ট ভিটামিন D3 পড়ছে। ঠিক আছে, এই D3 ভিটামিন ডিতে কনভার্ট হচ্ছে। ভিটামিন ডিকে কনভার্সন করতে হবে। ভিটামিন ডি কিন্তু নর্মালি কাজ করতে পারছে না, এদেরকে অ্যাক্টিভেশন করতে হবে। কিসের মাধ্যমে হতে পারে, আইদার স্কিনে ডিরেক্ট সানলাইট থেকে হতে পারে, অথবা ডায়েটের মাধ্যমে। ডায়েটে কি ফর্টিফিকেশন আর সাপ্লিমেন্টেশন D2 D3 এই ধরনের খাবারগুলোর মাধ্যমে ভিটামিন ডি কি হচ্ছে, লিভারে যে 25 OHD থাকে যেটাকে আমরা ক্যালসিড্রায়ল বলি, এই 25 হাইড্রক্সি ভিটামিন ডি কি হচ্ছে, অ্যাক্টিভেশন হচ্ছে 125 হাইড্রক্সি ডিতে। সেটা কোথা থেকে পাওয়া যায় না, কিডনিতে পাওয়া যায়। ঠিক আছে, তাহলে ভিটামিন ডি কিডনিতে গিয়ে কিন্তু ফুললি অ্যাক্টিভেটেড ফর্মে আমাদের রূপান্তরিত হলো। এই যে 125 হাইড্রক্সি ডি এদেরকে বলা হয় ক্যালসিট্রায়োল। ঠিক আছে, লিভারে যেটা থাকে সেটা ক্যালসিড্রায়োল, আর যেটা কিডনিতে থাকে সেটা হলো ক্যালসিট্রায়োল। এইটা হলো অ্যাক্টিভ ফর্ম। ওকে, এই অ্যাক্টিভ ফর্মটা এবার কোথায় যাচ্ছে না, বোনে যাচ্ছে। বোনে ক্যালসিয়াম মোবিলাইজেশন ইনক্রিজ করছে, বোনের মধ্যে মিনারেলাইজেশন ঘটাচ্ছে, বোনকে স্ট্রেনথেন দিচ্ছে। আর কোথায় হয়, আমরা প্রথমেই পড়েছি ক্যালসিয়াম অ্যাবসর্পশন হয় ইন্টেস্টাইনে। সেই ইন্টেস্টাইনে কি করছে, ক্যালসিয়াম এর যে ক্যালসিয়াম ইনক্রিজ হচ্ছে, এখানে অ্যাবসর্পশন বাড়ছে ইন্টেস্টাইনে। কেন বাড়ছে, ভিটামিন ডি এর যে রিসেপ্টরগুলো আছে যাদেরকে VDR ভিটামিন ডি রিসেপ্টর বলে, এই রিসেপ্টরগুলো ক্যালসিয়ামকে কি করছে, টানছে এবং তাদের সাথে বাইন্ড হচ্ছে। এর ফলে ক্যালসিয়াম কি হচ্ছে, ক্যালসিয়াম আমাদের অ্যাক্টিভেশন হচ্ছে এবং ক্যালসিয়াম
ইন্টেস্টাইনে অ্যাবসর্পশন হতে সাহায্য করছে। এছাড়া প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আমরা পড়েছি, এখান থেকে পিটিএইচ প্যারাথাইরয়েড হরমোন কি করে, ভিটামিন ডি এর কার্যকারিতাকে বাড়ায়, তারাও কিন্তু কি করছে, ইনক্রিজ হচ্ছে। ঠিক আছে, এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকেও যে ভিটামিন ডি এর সাথে ক্যালসিয়াম বাইন্ড হয়ে ক্যালসিয়াম অ্যাবসর্পশনটাকে কিন্তু কি করছে, ইনক্রিজ করছে। এর ফলে অ্যাক্টিভ হয়ে গেল, ভিটামিন ডি অ্যাক্টিভ হয়ে গেল, ক্যালসিয়াম আমাদের অ্যাবসর্পশন হচ্ছে ভিটামিন ডি রিসেপ্টরের সাহায্যে। এবার আমরা দেখতে পাচ্ছি যে নেক্সট আমরা যে পাথওয়েটা দেখছি সেটা হলো ক্যালসিয়াম অ্যাবসর্পশনের পরিমাণ বাড়ছে ইন্টেস্টাইনে। তাহলে লুমেন থেকে ক্যালসিয়াম TRPV6 ট্রানজিয়েন্ট রিসেপ্টর পোটেনশিয়াল V6, এই রিসেপ্টরের মাধ্যমে দেখো কত ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন ভেতরে তৈরি হয়ে গেছে, যাদেরকে ক্যালবিডিন বলে। ক্যালবিডিনের সংখ্যা বাড়ছে, যত ক্যালবিডিন বাড়ছে তত কি হচ্ছে, ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম ATPase এই যে আমাদের ইয়েটা ঘটছে, এইটার মাধ্যমে কি হচ্ছে, ক্যালসিয়াম রক্তের মধ্যে উন্মুক্ত হচ্ছে এবং ম্যাগনেসিয়াম আবার কোথায় ফিরে যাচ্ছে, এন্টেরোসাইটে ফিরে যাচ্ছে। তাহলে দেখা গেল ভিটামিন ডি রিসেপ্টর ইন্টেস্টাইনে প্রেজেন্ট আছে, যে রিসেপ্টরগুলো ক্যালসিয়ামকে ইন্টেস্টাইনে অ্যাবসর্পশন হতে ইনক্রিজ করছে, স্টিমুলেট করছে, এর পজিটিভ ফ্যাক্টর। এর ফলে কি হচ্ছে, ব্লাডে ক্যালসিয়াম খুব দ্রুত TRPV6 রিসেপ্টরের মাধ্যমে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন ক্যালবিডিনে তারা তৈরি করতে পারছে। যত ক্যালবিডিন তৈরি করছে তত ক্যালবিডিন কী করছে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ATPaseর সাহায্যে ক্যালসিয়ামকে ব্লাডে উন্মুক্ত করছে, ম্যাগনেসিয়ামকে কোথায় আবার ব্লাডের মধ্যে ফিরিয়ে দিচ্ছে। এর ফলে ব্লাডে সার্কুলেশন ঘটছে। এবার ব্লাড দিয়ে ক্যালসিয়াম আবার নির্দিষ্ট অর্গানে পৌঁছে যাচ্ছে এবং তার যা যা কাজ সেটা করছে। ইজ এ ডিটেল অ্যাবসর্পশন অফ দ্য ক্যালসিয়াম। ঠিক আছে, এখানে ফার্স্ট ফিগার শোজ দ্যাট ক্যালসিয়াম আপটেক অ্যান্ড অ্যাবসর্পশন, and second figure shows that activation of 125 hydroxy vitamin, and third figure shows that increased calcium absorption. Clear guys?